হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবারও একবার সুস্বাগতম তোমাদের প্রিয় এবং ভাইটাল চ্যানেল। আজকে ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান আর ইউনিক জিনিস নিয়ে পিএসসি কিন্তু কিছু কোশ্চেনের সংশোধিত উত্তর দিয়ে দিয়েছে, তোমরা থাম্বনেলে দেখতে পাবে। আর কি রিলেটেড ফায়ারের ইন্টারভিউর আজকে কি ঘটলো, আজকে কি জিনিস জিজ্ঞেস করা হয়েছিল, কোন বোর্ডে কীরকম জিজ্ঞেস করা হয়েছিল, এই রকম জিনিস আমি দেখিয়ে দেবো। ভালো করে শুনে নেবে। একদম 3 থেকে 4 জনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তুলে আনা হয়েছে। আর বন্ধুরা, যাদের ফুডের রেজাল্ট নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, চিন্তা করো না। জানুয়ারির 1 মাসের মধ্যে রেজাল্ট বার করার চেষ্টা করা হবে। ইন্টারভিউ রেজাল্ট মানে ফাইনাল রেজাল্ট, তোমরা চিন্তা করো না। এর পরের মাসেই কিন্তু রেজাল্ট বেরোনোর অন্তিম চান্স, ঠিক আছে? 3rd উইক নাগাদ। তোমাদের চিন্তা বেশি দূর করার দরকার নেই, তোমরা এখন যার যা পরীক্ষা আছে সেরকম করো। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক ভিডিও। দেখো, 877730859980389095। যারা ফার্স্ট টাইম দেখছো বা যারা আজকে প্রথম দেখছো তাদের জন্য এই নাম্বারটা, আর যারা রেগুলার দেখো তারা তো জানোই। আর হোয়াটসঅ্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ কল নাম্বার এটাই ফর এনি কাইন্ড অফ পিডিএফ, অনলাইন অফলাইন কোর্স, সব কিছুর জন্য এখানে ক্লাস স্টার্ট হয়ে গেছে। ইন্টারভিউ, পিটি, রিটেন এক্সামের জন্য। ওকে, তোমরা কল করে নিও আর ইনফরমেশন গেনের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, চলো স্টার্ট করা যাক ভিডিও। দেখো, ইউ ক্যান জয়েন, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলে দিলাম, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। অনেক ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে, রেগুলার ভিডিও আপডেট পাচ্ছে। ডে বাই ডে আমি আপডেট নিয়ে আসছি। মিসলেনিয়াস থেকে আরম্ভ করে ফুডও নিয়ে এসেছিলাম, ফায়ার নিয়ে এসেছিলাম, অনেক কিছু পরীক্ষার জন্য নিয়ে এসেছি। আইসিডিএস আরম্ভ হয়ে গেছে, প্রাইমারি টেটের প্রিপারেশন চলছে, এমভিআই, ডাব্লিউবিপি, এসআই সব কিছু কিন্তু চলছে। তোমরা জয়েন হয়ে যাবে যারা এখনও জয়েন হওনি। সার্জেন্ট, কলকাতা মিউনিসিপ্যালিটি, এসআই সব কিছুর ইন্টারভিউ বা রিটেন প্রিপারেশন চলছে। কনসেপচুয়াল স্টাডি গ্রুপ হচ্ছে টেলিগ্রাম গ্রুপের নাম, তোমরা জয়েন করে যেও। ওকে, আর অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন বক্স। প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, কেএমসি থেকে আরম্ভ করে, পিএসসি থেকে আরম্ভ করে, এসএসসি থেকে আরম্ভ করে সব কিছু। ওকে, চলো স্টার্ট করা যাক ভিডিও। দেখো বন্ধুরা, আজকে তো ভাইটাল নিউজ বলবো, টুডে স্পেশালিটি ফায়ার অপারেটর অল ডে অ্যানালিসিস। আর একটা জিনিস আমি প্রথমে বলে দিই। দেখো, একটা অফিসিয়াল নোটিফিকেশান পিএসসি কিছুক্ষণ আগে জারি করেছে, আমি নিয়ে চলে এসেছি। পিএসসি ভালো স্টেপ নিচ্ছে এখন, আর খুব তাড়াতাড়ি কাজ করছে, মানতেই হবে। সুতরাং খুব তাড়াতাড়ি ইন্টারভিউ বলো, রিটেন এক্সামগুলো যেগুলো বাকি ছিল সব কটা পেন্ডিং বার করে দিয়েছে। ভোটের আগে আশা করা যাচ্ছে যেগুলো পেন্ডিং রেজাল্ট বাকি আছে ফাইনাল, সেগুলোও বেরিয়ে যাবে। চিন্তা করো না, তোমাদের যা বাকি আছে। আইসিডিএসেরও কিন্তু ইন্টারভিউ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আর তোমাদের ফায়ারেরও রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়িই বেরোবে ইন্টারভিউ শেষের পর। আর ফুডের রেজাল্টও কিন্তু অন্তিম লগ্নে এসে গেছে, বেরোবো করছে। চিন্তা করো না। দেখো, এটা কি বলেছে একটু পরেই আমি বলে দিচ্ছি। আজকে 3 জন ক্যান্ডিডেটের অভিজ্ঞতা বলেও ভালো করে দেখে নাও। দেখো, 161 পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কী বলছে, একটা লিস্ট দিয়েছে কিছু কোশ্চেনের। কিছুদিন আগে এই লিস্টটা পাবলিশড হয়েছিল, মানে অরিজিনাল অ্যান্সার কি অফিসিয়াল দিয়েছিল, সেখানে কিছু অসঙ্গতি ছিল। দ্য অ্যান্সার কি ফর দ্য ওয়ার্ড মাস্টার গ্রেড 3 ওয়াজ আপলোডেড ইন দ্য কমিশন ওয়েবসাইট 16/12/2020। 16/12/2020 আপলোড করা হয়েছিল কমিশনার ওয়েবসাইটটায়। আজকে হচ্ছে কত তারিখ তোমাদের? আজকে হয়ে গেল 30 তারিখ। আজকে কিছু জিনিসে পরিবর্তন করা হয়েছে কিছু কোশ্চেনে। দেখো, ইন দ্য সেড অ্যান্সার কি হ্যাজ 2 মিস্টেকস, বলছে 2টো মিস্টেক ফাউন্ড করা হয়েছে। কি দেখো, কি জিনিসে অসঙ্গতি হয়েছে। দেখো, প্রিভিয়াস অ্যান্সার যেটা ছিল আর কারেক্ট অ্যান্সার করে কি হয়েছে। সিরিজ এ, তোমরা যখন সিরিজটা খুলবে দেখবে সিরিজ এ বি সি ডি, সিরিজ এর 22 নম্বর কোশ্চেনটা, সিরিজ বি এর 6 নম্বর কোশ্চেনটায়, আর সিরিজ সি এর 36 নম্বর কোশ্চেন, আর সিরিজ ডি এর 72 নম্বর কোশ্চেনে যে প্রিভিয়াস অপশানগুলো ছিল, প্রিভিয়াস অ্যান্সার দেওয়া ছিল অফিসিয়াল ওয়েবসাইটে, 4টেই এ দেওয়া ছিল, সেগুলো 4টেই বি হবে। আর কি পরিবর্তন করা হচ্ছে, 2টো কোশ্চেন চেঞ্জ হবে যেগুলো ইররেলিভেন্ট ছিল, মানে অযৌক্তিক ছিল, অসঙ্গতি ছিল। আর সিরিজ এ বি সি ডি এটাও দেওয়া আছে, দেখো নাম্বার ওয়াইজ। প্রিভিয়াস আনসার ডি ছিল, এটা কি দিয়েছে, কারেক্টেড বা রেকটিফাইড করে নান, অল অপশানস প্রোভাইডেড আর ইনকারেক্ট। প্রত্যেকটা অপশান এখানে দেওয়া আছে, সেগুলো ইনকারেক্ট হবে, প্রিভিয়াস যেটা দেওয়া ছিল। এই দুটো কারেকশান দেওয়া করে নেবে, কারণ অনেক ক্যান্ডিডেট গ্রেড 3 দিয়েছিলে, ওয়ার্ড মাস্টার গ্রেড 3, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম। এর ইন্টারভিউ আছে, ইন্টারভিউ প্রিপারেশন চলছে। চলো বন্ধুরা, এবার স্টার্ট করা যাক আজকের ভিডিও। এটা জানানো ছিল, দেখে নাও আজকে কিরকম এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট শেয়ার করেছে। ভালো করে শুনবে, ভালো করে জানবে। দেখো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব 3 থেকে 4 জন ক্যান্ডিডেটের সুন্দর এক্সপিরিয়েন্সের নমুনা। ভালো করে শুনবে। এই সমস্ত ক্যান্ডিডেট এখানকারই ক্যান্ডিডেট এর পারফরমেন্স কেমন হয়েছে তোমরা বুঝে শুনে প্রস্তুতি নেবে পরের শিফটে যারা আছে, আর এখনও যারা জয়েন হওনি।
এবার দেখো আজকে প্রেজেন্ট কেমন ছিল প্রথমেই বলে দিচ্ছি, আজকে প্রেজেন্টের হার কিন্তু ভালোই ছিল, 90 থেকে 95%। মানে এক একটা বোর্ডে তো 17-র মধ্যে 17ই ছিল, আর এক একটা বোর্ডে কী ছিল 15 জন বা 16 জন ছিল, খুব কম। 90 থেকে 90% কিন্তু আজকে প্রেজেন্ট আছে। জানা গেছে যে আজকে একটা ভাইটাল খবর জানা যাচ্ছে, মানে এরকমই হচ্ছে, ডাব্লিউবিপিতে যাদের হয়ে গেছে তারাও কিন্তু তাদের মধ্যে কিছু কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে এসছিল, একদম খবর চলে এসছে। সুতরাং কাট অফ একটু হাই যেতে চলেছে বন্ধুরা। আমি একটা কাট অফ ভিডিও কিছুদিন আগে বার করেছিলাম, সেই কাট অফটা চেঞ্জ করে আমি কাট অফ করবো, সেই জন্য পোল করেছি। সেই পোলের ভিডিওটা আমি 3-4 দিন আগে আপলোড করে দিয়েছিলাম। তোমরা যারা পোলে পার্টিসিপেট করনি, দেখবে প্লেলিস্টে আছে, কি আমার প্লেলিস্টে ডেসক্রিপশন বক্সেও আছে, তার লিঙ্কটায় সার্চ করে তোমরা পোলে পার্টিসিপেট করবে। আমি ফায়ারের এ থেকে এফ পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, তোমাদের কত নম্বর আসছে সেই পোলটায় অবশ্যই অনেক ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে, যারা করনি অবশ্যই তারা করবে, কারণ তোমাদের জন্যই পোলটা করা হয়েছে। অনেক করেছে, তোমরাও করে দিও যাদের বাকি আছে, ঠিক আছে? তাহলে বোঝা যাবে কিরকম যেতে চলেছে অ্যাকুরেট কাট অফ, আর তোমরা জানো কিরকম আমার প্রেডিকশন করি, ঠিক আছে? এবার দেখো আজকে প্রেজেন্ট ছিল 90 থেকে 95। আজকে কেউ কেউ ডব্লিউবিপির ক্যান্ডিডেটও এসেছিল। তোমরা অবশ্যই পোলে পার্টিসিপেট করবে। আমি কিছুদিনের মধ্যেই নতুন কাট অফ ভিডিও আপলোড করে দেবো, চিন্তা নেই। অনেক ক্যান্ডিডেট বলেছে। আজ আর একটা কথা বন্ধুরা, তোমরা কি চাইছো রেগুলার আপডেট দিই, না 3 থেকে 4 দিন অন্তর আপডেট দিই? এইটুকুনি বলে দেবে, না রেগুলার যেমন দিচ্ছি দেবো, না 3 থেকে 4 দিন, একটুখানি বলে দেবে। এবার দেখো আজকে ইন্টারভিউ টাইমিং ছিল কারো কারো 10 থেকে 12 মিনিট, আবার কারো কারো 3 থেকে 4 মিনিটও হয়েছে, 3 থেকে 4 বা 5 মিনিট এইরকম হয়েছে। ক্যান্ডিডেটের সার্টিফিকেট ভেরিফিকেশনের সঙ্গে যারা ইন্টারভিউ নিচ্ছেন, দেখো ক্যান্ডিডেটের যখন ইন্টারভিউ সার্টিফিকেটগুলো ডকুমেন্টেশনে করা হচ্ছে, সঙ্গে সঙ্গে কোথায় পাঠিয়ে দিচ্ছেন বা ট্যাবে চলে যাচ্ছে, যে সমস্ত মানে ইন্টারভিউ বোর্ডে যে স্যারের আছেন ওখানে ট্যাবে চলে যাচ্ছে। যখন সার্টিফিকেট ভেরিফিকেশান হচ্ছে বা ডকুমেন্টেশন হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটগুলো ক্যান্ডিডেট যা যা শো করছে, ক্যান্ডিডেটের সম্বন্ধে যা যা ডিটেলস ওনারা পাচ্ছেন, সঙ্গে সঙ্গে ওনাদের ট্যাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ডাইরেক্ট। এবার দেখো আর ওখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। একটা কথা বন্ধুরা মনে রাখবে, এবার একটা দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যে জিনিসগুলো এক্সেপশন পয়েন্ট আমি রেগুলার বলেছি, এগুলো মনে করে রাখবে যাদের পরের শিফটে এক্সাম আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কি বলছে, একটা কথা মনে রাখবে, যে সমস্ত ক্যান্ডিডেট যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, মনে করো অনেকে জেনারেল ছিল, কি করেছে ওবিসি এ বা ওবিসি বিতে চেঞ্জ করেছে। এবার কি হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট জেনারেল থেকে ওবিসি হয়েছে, তারা তাদের ওবিসি পরিবর্তিত ক্যাটাগরি দেখায়নি। মানে তারা দেখায়নি, কারণ জেনারেল ক্যান্ডিডেট যারা, অনেকে ওবিসি হয়েছিল কিন্তু ওবিসি দেখায়নি, জেনারেল হিসেবেই যেহেতু ওরা পরীক্ষায় পাস করেছিল, তাই জেনারেল ক্যাটাগরি দেখিয়েছে। আবার কেউ কেউ কী করেছে, ওবিসি শো করেছে, কিন্তু যারা ওবিসি শো করেছে তাদের পেন্ডিংয়ে রাখা হয়েছে, এবং তাদের অনেককে বলা হয়েছে অ্যাপ্লিকেশানও লিখতে, এই রকম জিনিস, মানে পেন্ডিংয়ে রাখা হয়েছে, বলা হয়েছে যে স্যারেরা যা বোঝেন তাই করবেন, এরকম বলা হয়েছে ডকুমেন্টেশনে, ওকে? এবার দেখো নর্মালি আগের দিন যেরকম বলছিল সেই রকমের সার্টিফিকেটই দেখা হচ্ছিল আর নেওয়া হচ্ছিল, মানে সার্টিফিকেটের ইস্যু ডেট দেখা হচ্ছে, আর সার্টিফিকেটটা গভর্নমেন্ট রেজিস্টার্ড সংস্থা থেকে ঠিকঠাক করা আছে কিনা সেটা চেক করে অ্যাকসেপ্ট করা ছিল। কিন্তু আজকে, আগের দিনগুলো এরকম হচ্ছিল, আজকে একটু পরিবর্তন হয়েছে। আজকে কিছু কিছু ক্যান্ডিডেটদের সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হয়েছে, জাস্ট রেকর্ডের জন্য রাখা হয়েছে, অবশ্যই পরে ভেরিফাইড করা হবে। মানে জাস্ট দেখা হয়েছে ইস্যু ডেট, আর গভর্নমেন্ট রেজিস্টার্ড কিনা ঠিক দেখা হয়নি, জাস্ট ইস্যু ডেট দেখে কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল, এই রকম জাস্ট কিন্তু ভেরিফিকেশানের জন্য রেখে দেওয়া হয়েছে। আর একটা কথা বন্ধুরা, তোমরা যাদের ঠিকঠাক আছে অবশ্যই তারা সেগুলো শো করবে, যাদের একটু অসঙ্গতি আছে তারা শো না করাই ভালো, ওকে? এবার দেখো বন্ধুরা, যেটা শোনা যাচ্ছে, আর একটা ইম্পর্টেন্ট নিউজ বেরিয়ে আসছে, 2 এবং 7 নম্বর বোর্ডে, 2 এবং 7 নম্বর বোর্ডে, এগুলো যাদের পরবর্তী প্রার্থী আছে তাদের জন্য বলেছি, ভালো করে শুনে নাও। 2 এবং 7 নম্বর বোর্ড থেকে যাদের আছে তাদের কিন্তু অঙ্কর পার্সেন্টেজটা বেশি করতে দিচ্ছে, সব বোর্ডেই কমজম করতে দিচ্ছে, কিন্তু 2 আর 7-এর বেশি পার্সেন্টেজটা বেশি অঙ্ক জিজ্ঞেস করা, ঠিক আছে? এটা মনে রাখবে। আজকে 5 জন ক্যান্ডিডেট করে, আর একটা জিনিস পরিবর্তন হয়েছে, আজকে 5 জন ক্যান্ডিডেট করে ভেরিফিকেশানে ডাকা হয়েছিল, তারপর 5 জনের যখন ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল, পরের আর 5 জন করে ডাকা হয়েছিল, এইভাবে হচ্ছিল ম্যাক্সিমাম, ঠিক আছে? 5 জন করে, মানে ভেরিফিকেশানটা হচ্ছিল 5 জন করে ডেকে, তারপর ভেরিফিকেশানের 5 জনের যে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাচ্ছিল, তারপর আবার ঢোকাচ্ছিল। এবার দেখো এখন যে ক্যান্ডিডেটের কথা বলবো, এই ক্যান্ডিডেটের কোনো সার্টিফিকেট ছিল না, এই ক্যান্ডিডেটের ফার্স্ট শিফটে ইন্টারভিউ ছিল, বোর্ড নাম্বার 3 ছিল। আজকে 2 জন স্যার উপস্থিত ছিলেন। ক্যান্ডিডেটের 10 থেকে 12 মিনিটের ইন্টারভিউ হয়েছিল। ক্যান্ডিডেট ছিলেন পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস, কোল মাইন্ড প্লেস, কোল রিস্ট প্লেস।
ক্যান্ডিডেট যথারীতি স্যারদের উইশ করে ভেতরে ঢুকেছিল। আর একবার বলেছি বন্ধুরা, ক্যান্ডিডেট খুব ভালো পারফরমেন্স করেছে এখানকারই ক্যান্ডিডেট। তোমরা যারা যারা এখনও প্রিপারেশান নিতে মানে এখনও ভর্তি হওনি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো তোমরা জয়েন করে যাও। অবশ্যই তোমাদের সিওর সাকসেসটাকে তোমরা কালেক্ট করে নাও সবাইয়ের মতো, ঠিক আছে? এখানে হিউজ ক্যান্ডিডেট করছে, তোমরাও জয়েন করো। ক্যান্ডিডেটকে ঢোকার সাথে সাথেই তার নাম জিজ্ঞেস করা হয়েছে এবং কোথা থেকে আসছে সেটা জিজ্ঞেস করা হয়েছিল। এবার কি, যখন জানতে পারা যায় ক্যান্ডিডেট আসানসোল থেকে এসছেন, তখন জানতে চাওয়া হয়েছিল ওখানকার কলকারখানা বা ইন্ডাস্ট্রি পরিস্থিতি বা হালচাল এখন কীরকম আছে। যেহেতু আসানসোল একটা কয়লা খনি সমৃদ্ধ এলাকা, তাই কি জিজ্ঞেস করা হয়েছিল, অনেক কলকারখানা তো বন্ধ হয়ে যাচ্ছে, কেন বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে কেন, কারণটা জিজ্ঞেস করা হলো। ক্যান্ডিডেট গুছিয়ে বলেছিল ক্যান্ডিডেটকে এখানে এরকমভাবেই প্রিপারেশন করে দেওয়া হয়েছিল, তোমরাও জয়েন হও, তোমরাও এরকম মক ইন্টারভিউ করতে পারবে, অনেক ক্যান্ডিডেটের মতো সাকসেস পাবে। এবার জিজ্ঞেস করা হয়েছিল তোমার তো সুইমিং সার্টিফিকেট নেই, তাহলে তুমি কি কোনো দিন সাঁতার কেটেছো জলে, না তুমি কোনো দিন কাটোনি? ক্যান্ডিডেট বলেছিল হ্যাঁ স্যার আমি কেটেছিলাম। ক্যান্ডিডেটকে এবার কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, যেটা এখানে ভিডিও করে দেওয়া হয়েছিল বা যখন আমি করেছিলাম তখন অলরেডি অনেকবার বলেছি, সেই সেম কোশ্চেন, দেখো রিপিটেড কোশ্চেন, ফায়ার এক্সটিংগুইজার কত প্রকারের বা কত রকমের হয়, সেম কোশ্চেন। ক্যান্ডিডেট একটু প্রথমে গুলিয়ে ফেলেছিল, ক্যান্ডিডেট প্রথমে বলেছিল 4 প্রকারের, তারপরই মানে এরর অফ টাং জাস্ট বেরিয়ে গেছিলো, মানে ক্যান্ডিডেট কমন কোশ্চেন পেয়ে গেছিলো। তারপর ক্যান্ডিডেট, তাহলে এবার ক্যান্ডিডেটকে বলা হয়েছে, যখন 4 প্রকার বললো, ক্যান্ডিডেটের একটা মনে পড়েনি, যেটা ওয়েট কেমিক্যাল আছে, মানে ওয়েট কেমিক্যাল বলে আর একটা আছে যেটা টাইপস এক্সটিংগুইজার, সেটা ক্যান্ডিডেট ভুলে গেছিলো, ঠিক আছে? এবার ক্যান্ডিডেটকে বলা হয়েছিল ওয়েট কেমিক্যালটা এক্সটিংগুইজার নয়, এরকম জিজ্ঞেস করা হয়েছিল। তখন ক্যান্ডিডেট বলেছিল দুঃখিত স্যার, না স্যার 5 প্রকারের হবে, আমি ভুল বলেছিলাম। তোমরা মনে রাখবে এই এক্সটিংগুইজার নিয়ে কিন্তু কোশ্চেন আসছে, বারবার বলে দিচ্ছি। আর ফায়ারে কেন কাজ করতে চাও, আর দমকল সার্ভিসে কেন এসেছো, এর আগে কি এসেছো, এই রকমের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। আর তাহলে কী হলো, এক্সটিংগুইজার ক প্রকার, আর একবার বলেছি, ওয়াটার, ফোম, ড্রাই পাউডার, CO2 আর ওয়েট কেমিক্যাল। ক্যান্ডিডেট ওয়েট কেমিক্যালটা বলতে ভুলে গেছিলো, ওই জন্য ওনারা বলেছিলেন আচ্ছা ওয়েট কেমিক্যালটা বললে না, এটা কি হয় না? তখন ক্যান্ডিডেট বলেছিল না স্যার ভুল হয়ে গেছে, 5 প্রকারের হবে। এই রকম জিনিসগুলো কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সটিংগুইজার বানানটাও দেখে নেবে, EXTINGUSHIR, এটা কিন্তু বলে দিয়েছিলাম, ঠিক আছে? এটা মনে রাখবে, এক্সটিংগুইজার। এবার দেখো কি বলতে চাইছে, এবার ক্যান্ডিডেটের যেহেতু অ্যাকাউন্টস অনার্স ছিল, এই ক্যান্ডিডেট কি ছিল, বিকম অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টস অনার্স, কমার্স সাবজেক্ট, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ক্যান্ডিডেট এসেছিল। ক্যান্ডিডেটকে ডাইরেক্ট জিজ্ঞেস করা হলো গোল্ডেন রুল সম্বন্ধে, গোল্ডেন রুল সম্বন্ধে। তোমাদের যার যা সাবজেক্ট আছে সেই সাবজেক্ট সম্বন্ধে কিন্তু অবশ্যই একটু জেনে যেও, সাবজেক্ট থেকে কোশ্চেন করছে যাকে করছে। এবার জিজ্ঞেস করা হলো অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস সম্বন্ধে, ঠিক আছে? অ্যাসেট আর লায়াবিলিটিস কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেট গুছিয়ে বলে দিয়েছিল, ক্যান্ডিডেটকে এইভাবেই বলে দেওয়া হয়েছিল। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে ক্যাশবুকে কটা কলম হয়, ঠিক আছে? ক্যাশবুকে কটা কলম হয়, ক্যান্ডিডেট যথারীতি বলে দিয়েছে 8টা কলম হয়। ভেরি ভেরি ইন্সপায়ারিং ক্যান্ডিডেট আর ভেরি ভেরি ইনফ্লুয়েন্সড ক্যান্ডিডেট ছিল। ক্যান্ডিডেটকে যে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল তার 70 থেকে 75% ক্যান্ডিডেট ভালোই ট্যাকেল করে নিয়েছে। ক্যান্ডিডেটের একটু কিছু কোশ্চেনের অসঙ্গতি ছিল, তারপর ওনারা কোঅপারেশন করাতে ক্যান্ডিডেট একদম ভালো পারফরমেন্স করে বেরিয়ে এসছে। ওকে, এই ছিল ক্যান্ডিডেট। এবার দেখো নেক্সট ক্যান্ডিডেট, আমি একটু তাড়াতাড়ি বলছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু বলতে হবে। এবার যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের খুবই সুন্দর ইন্টারভিউ হয়েছে, একদম উজ্জ্বল স্টুডেন্ট, আমার খুবই ভালো স্টুডেন্ট এই ক্যান্ডিডেট, সবাই ভালো স্টুডেন্ট, কিন্তু এই ক্যান্ডিডেট খুব ভালো পারফরমেন্স করেছে, এখানেও ভালো পারছিল যখন আমি জিজ্ঞেস করছিলাম। তোমরাও জয়েন হও যারা যারা এখনও জয়েন হওনি। এখানকারই ক্যান্ডিডেট প্রায় সবই কমন পেয়ে গেছে, যেটা ইম্পর্টেন্ট জিনিস, আলোচনা হয়েছে বা কোনো সময় শুনেছে ভিডিওতে, কমন পেয়ে গেছে ক্যান্ডিডেট। কীরকম কোশ্চেন করেছে, এখান থেকেই ক্যান্ডিডেট অনেক এমন সুন্দর সুন্দর অভিজ্ঞতা শেয়ার করেছে এবং সুন্দরভাবে কোশ্চেনের উত্তর দিয়ে এসছে। আশা করি তোমাদের যাদের বাকি আছে তোমরা ওই রকম দেবে, আর যারা এখনও জয়েন হওনি তারা জয়েন করো, তোমাদের সিওর সাকসেসটাকে নিয়ে নাও। এই ক্যান্ডিডেট না পরে ওবিসি করেছিল, কিন্তু ক্যান্ডিডেট শো করেনি। ক্যান্ডিডেট যেহেতু জেনারেল হিসেবে পরীক্ষা দিয়েছিল, তাই জেনারেলটাই শো করেছে, ক্যান্ডিডেটে ওবিসি হিসেবে আর শো করেনি, কারণ পেন্ডিং থাকতো। এই ক্যান্ডিডেটের 4 নাম্বার বোর্ড ছিল, ক্যান্ডিডেটের 7 থেকে 8 মিনিটের ইন্টারভিউ হয়েছে, 2জন স্যার উপস্থিত ছিলেন। ক্যান্ডিডেট খুব আনন্দিত ছিল, কারণ ক্যান্ডিডেটকে এখানে যেরকম তৈরি করে দেওয়া হয়েছিল ক্যান্ডিডেট পুরোপুরি কমন পেয়ে গেছিলো। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে তুমি যে পদের জন্য অ্যাপ্লাই করেছিল, মানে পোস্টটার জন্য অ্যাপ্লাই করেছিল, তার নাম কি? ক্যান্ডিডেট বলে দিয়েছিল
আর কি জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেটের পরীক্ষা কোন তারিখে হয়েছে এবং কোথায় হয়েছে। ক্যান্ডিডেট বলেছে মনে করে, একটু ভুলে যাচ্ছিল তা ক্যান্ডিডেট। আর বলুন, এবার জিজ্ঞেস করা হয়েছিল আবার সেম কমন কোশ্চেন, কৃষি বিল নিয়ে যে সমস্যা হচ্ছে সেই কৃষি মন্ত্রীর নাম কি। আর তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার আর স্টেট গভর্নমেন্টের মিনিস্টার দেখে যাবে, ঠিক আছে, কনজিউমার মিনিস্টারটাও দেখে যাবে আর কৃষিমন্ত্রীও দেখে যাবে, ঠিক আছে, এইগুলো একটুখানি দেখে যেও। এবার দেখো, এগুলো তো পুরো কমেন্টস। এবার জিজ্ঞেস করেছে কৃষি বিল সম্পর্কে তোমরা অবশ্যই জানবে, আর সমস্ত মন্ত্রীগুলো একটু দেখে যাবে বন্ধুরা, তোমাদের বারবার বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার আর স্টেট মিনিস্টার তো যারা এখানে করছে তারা জানোই। আর অনলাইন অফলাইন ক্লাস চলছে, সবাইকে এরকমভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। এবার জিজ্ঞেস করা হলো লোকসভা স্পিকার কেমনভাবে মনোনীত হয়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপর জিজ্ঞেস করা হয়েছিল একদমই কমন কোশ্চেন, প্রাক্তন একজন বাঙালি রাষ্ট্রপতি ছিলেন, ওনার নাম কি, যার কিছুদিন আগে নিধন হলো, যিনি মারা গেলেন। পুরোপুরি কমন কোশ্চেন আমার আগের ভিডিওগুলোর মধ্যে যারা ইন্টারভিউ করেছো বা যে ভিডিওগুলো আগে করেছি তার মধ্য থেকে। এবার জিজ্ঞেস করা হলো আচ্ছা বলুন তো কী দেখে তোমাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আবার সেম কোশ্চেন, কী দেখে তোমাকে চাকরি দেবো বলো তো, তোমার মধ্যে কী গুণ থাকা দরকার যে আমরা চাকরি দেবো। ফার্স্ট ক্যান্ডিডেট 28 তারিখের যে অভিজ্ঞতা সেইখান থেকে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছে, এইখান থেকেই কোশ্চেন তুলছে কিন্তু পিএসসি। এবার দেখো, রিপিট কোশ্চেন এটা জিজ্ঞেস করেছে। এবার জিজ্ঞেস করেছে তুমি তো দমকল বিভাগে চাকরি করবে, দমকল বিভাগে কাজ করতে গেলে কি 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 গুণ থাকা দরকার জানো, রিপিট কোশ্চেন। এবার জিজ্ঞেস করলো এমপি এমএলএ এগুলোর ফুল ফর্ম কি, তোমরা জানো মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, এগুলো ক্যান্ডিডেট বলে দিয়েছিল। এই ছিল ক্যান্ডিডেটের খুব সুন্দর পারফরমেন্সের অভিজ্ঞতা। এবার যে ক্যান্ডিডেটের কথা বলবো ভালো করে দেখো, এবার যে ক্যান্ডিডেটের কথা বলবো খুব ইন্টারেস্টিং ক্যান্ডিডেট। ক্যান্ডিডেটের 7 নাম্বার বোর্ড ছিল, বোর্ডে 2জন মেম্বার ছিল, ক্যান্ডিডেটকে 10 মিনিট, একটু বেশিক্ষণ জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল 10 মিনিট। ক্যান্ডিডেটের ফার্স্ট হাফের একদম শেষের ক্যান্ডিডেট ছিল, মানে দুপুর হয়েই গেছিলো অনেকটা। ক্যান্ডিডেটকে যথারীতি প্রথমে ঢুকেই নাম, কোথা থেকে এসছে ক্যান্ডিডেট জিজ্ঞেস করা হলো। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল কোথায় কাজ করেন এখন ক্যান্ডিডেট বেসরকারি একটা জায়গায় কাজ করেন সেটা বলে দিয়েছিল ক্যান্ডিডেটকে স্যালারি, আচ্ছা তোমরা যে যেখানে কাজ করো না স্যালারি আর কি কাজ করো একটু কাজের সম্বন্ধে জেনে যাবে, অবশ্যই সত্যি কথা বলবে। আমি বারবার বলছি যে মিথ্যে কথা কিছু চেপে রাখবে না, তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে বলতে, যেটা করো বলবে, অবশ্যই বলছি। ক্যান্ডিডেট বেসরকারি এক জায়গায় কাজ করে সেটা বলে দিয়েছিল। ক্যান্ডিডেটকে স্যালারির কথা জিজ্ঞেস করা হয়েছিল, যেখানে কাজ করে, আর কত বছর ধরে কাজ করছে সেটাও জিজ্ঞেস করা হয়েছিল, গুছিয়ে বলে দিয়েছিল ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপের সময় এইচএস দিয়েছিল কিন্তু ক্যান্ডিডেটের অরিজিনালি কিন্তু ছিল গ্র্যাজুয়েশন, ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন কিন্তু ফর্ম ফিল আপে দেয়নি, জাস্ট এইচএস দিয়েছিল। তাই জিজ্ঞেস করা হয়েছিল তোমার তো গ্র্যাজুয়েট, তাহলে এইচএস কেন দিয়েছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ক্যান্ডিডেট বলেছিল না স্যার, আমি যেহেতু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এই পরীক্ষাটা ছিল ওই হিসেবে ভেবে আমি এইচএস দিয়েছি। ওকে, ওনারা সদর্থক ঘাড় নেড়েছেন। এবার ক্যান্ডিডেটের বেঙ্গলি অনার্স ছিল। এবার হট করে জিজ্ঞেস করা হলো আচ্ছা তাহলে বলুন তো ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছে, ভারত ছাড়ো, আর তোমরা কিন্তু যাদের আছে বঙ্গভঙ্গ আন্দোলনটাও জেনে দেখে যাবে, আর কোন সময়কার কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল। ক্যান্ডিডেট বলে দিয়েছিল 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। তারপর জিজ্ঞেস করা হলো আবার কমন কোশ্চেন, আগুন কি, মানে ফায়ার, আগুন কি। ক্যান্ডিডেটের একটু কনফিউশন হয়ে গেছিলো, তা সত্ত্বেও ক্যান্ডিডেট গুছিয়ে বলে দিয়েছিল। ক্যান্ডিডেট বলেছিল আগুন একটা তীব্র রাসায়নিক প্রক্রিয়া যেটি অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলতে সাহায্য করে। তখন উল্টো করে জিজ্ঞেস করা হয়েছিল তাহলে কি এমনি এমনি আগুন জ্বলে যাবে, তখন জিজ্ঞেস করা হয়েছিল কিসের সংস্পর্শে এসে কীভাবে জ্বলবে বলতে পারবেন। এবার ক্যান্ডিডেট একটু কনফিউশনে পড়ে গেছিলো, ক্যান্ডিডেট আর খেয়াল করতে পারছিল না, কারণ ক্যান্ডিডেটকে ইনডাইরেক্টলি কোশ্চেন জিজ্ঞেস করে দিয়েছিল ক্যান্ডিডেট। এটা এবার কি, এরপর ওনারা যথেষ্ট কোঅপারেশন দেখিয়ে ক্যান্ডিডেট আবার বলেছে, তারপর তারা সদর্থক ভঙ্গিতে ঘাড় নেড়েছেন। এবার ক্যান্ডিডেটকে দেখো একদম অন্য লেভেলের কোশ্চেন জিজ্ঞেস করা হলো, ন্যাচারালি জিজ্ঞেস করে না, ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো ক্যান্ডিডেটের মায়ের নাম। তোমাদের একবার মনে আছে যখন ইন্ডিয়ান ক্রিকেট টিম মাঠে নেমেছিল মায়ের নাম পেছনে ছিল, বাবার টাইটেল বা বাবার নাম ছিল না, একবারই খুব কম সময় হয়েছিল কিছুদিনের আগে মায়ের নাম ছিল সবাইয়ের জার্সিতে, সেরকমই জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেটের মায়ের নাম কি, একটু আলাদাভাবে। এবার আবার রিপিট কোশ্চেন জিজ্ঞেস করা হলো তুমি কি পোস্টের জন্য এখানে এসছো, তোমাদের বারবার বলছি তোমরা কি পোস্টের জন্য এসছিলে, এই পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত, আর কোথায় পরীক্ষা দিয়েছিলে, কীরকম তোমাদের হয়েছিল একটু দেখে যেও কষ্ট করে, ঠিক আছে, এইগুলো কিন্তু জিজ্ঞেস করছে, ঠিক আছে। এবার দেখো, এবার জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু এবার কি জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি পোস্টের জন্য এসছো,
এবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যখনই বলতে যাচ্ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডট 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 ক্যান্ডিডেট বলতে যাচ্ছিল, ক্যান্ডিডেটকে থামিয়ে দেওয়া হলো, বললো ঠিক আছে ঠিক আছে, ক্যান্ডিডেট ঠিকই বলছিল। এবার ক্যান্ডিডেটকে হট করে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলুন তো মঙ্গল পাণ্ডে সম্বন্ধে জানেন কিছু, ওনার জন্মস্থান বা উনি কী জন্য বিখ্যাত? ক্যান্ডিডেট বলেছিল যথেষ্ট দক্ষতার সঙ্গে ব্যারাকপুরের ব্যাপারটা বলেছিল ক্যান্ডিডেট গুছিয়ে। এবার ক্যান্ডিডেট যেহেতু বলেছিল একটা প্রোডাকশন সেক্টরে বেসরকারি কাজ করে, তখন ওনারা জিজ্ঞেস করেছিল ওনার স্যালারি রেঞ্জ কতটা। ক্যান্ডিডেট একটা পার্সেন্টেজ বলেছিল স্যালারি রেঞ্জের, তখন ওই পার্সেন্টেজ বলাতে ওনারা ইনডাইরেক্টলি পার্সেন্টেজ থেকে ম্যাথ কোশ্চেন জিজ্ঞেস করেছিল, যেহেতু ক্যান্ডিডেটের বোর্ড নাম্বার 7 ছিল আর সাথে একটু বেশি ম্যাথের কোশ্চেন জিজ্ঞেস করছে। ঠিক আছে, ক্যান্ডিডেটের পারফরমেন্স ভালোই হয়েছে, ক্যান্ডিডেট 85% ভালো, 85% স্যাটিসফাইড উত্তর দিয়েছে, ক্যান্ডিডেট জানিয়েছে খুব ভালো ব্রাইট স্টুডেন্ট। ওকে, এবার দেখো একটা বিশেষত্ব আছে 7 নম্বর আর 2 নম্বর বোর্ডে 2-4টে করে অঙ্ক কিন্তু করতে দিচ্ছে অ্যাভারেজ ক্যান্ডিডেটকে, যেটা শুনতে পাওয়া যাচ্ছে। কাউকে অঙ্ক করতে দেওয়া হচ্ছে ক্ষেত্রফলের, কাউকে সুদ কষার, কাউকে টাইম অ্যান্ড ডিস্টেন্স, কাউকে প্রফিট অ্যান্ড লস, জাস্ট কাউকে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, কাউকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা মানে 99-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে, 100-র সঙ্গে 1 মাইনাস করে কত হচ্ছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, 4 আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বলতে বলছি। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা দেখে যাবে, আর একক ইউনিট ডিজিটগুলো দেখে যাবে। ঠিক আছে, আর কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এই ধরনের অঙ্ক করতে দেওয়া হচ্ছে। যেমনভাবে এখানে করানো হচ্ছে মক, যেমন নেওয়া হচ্ছে তেমনভাবেই করা হয়েছে। ঠিক আছে, আর একটা কথা, 1, 3, 4, 5, 6 নম্বর বোর্ডগুলোয় অপেক্ষাকৃত অঙ্কের পরিমাণটা কম, তবুও জিজ্ঞেস করছে মাঝে মাঝে, বাট রেগুলার বেসিসে নয়। একটু পার্সোনাল কোশ্চেন বেশি জিজ্ঞেস করা হচ্ছে, মানে তোমার বাবার নাম, তোমার বাবা কী করে, তুমি কী করো, তোমার কি ভালো লাগে, এই রকম কোশ্চেন একটু বেশি জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সবই অ্যাভারেজ ফ্রম স্টুডেন্টস পার্সপেক্টিভ, ফ্রম স্টুডেন্টের থেকে নেয়া। ঠিক আছে, এই রকম জিনিস কিন্তু তোমরা একটু প্রিপেয়ার্ড হয়ে যাবে বন্ধুরা, যাদের ইন্টারভিউ আছে তারা একটু ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে, যেমন যা বলছি। আর এখানে যারা জয়েনিং করনি এখনও ভর্তি হয়ে যাবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের মতো তোমরাও সাকসেস পাবে। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও, অনেক ক্যান্ডিডেটের অনেক কিছু শেয়ার করলাম। এবার একটা জিনিস দেখে নাও, কল নাও ফর স্মার্ট ইন্টারভিউ কোর্স আর পিডিএফ। এই নাম্বার দেওয়া আছে 7980389095 আর 8773085899। তোমরা কল করে নিতে পারো তোমাদের একদম ব্রাইট ইন্টারভিউর জন্য। এখানে আর কি হচ্ছে, এখানে এই সমস্ত এক্সামের জন্য ইন্টারভিউ ক্লাস এবং রিটেনের এক্সামের জন্য প্রিপারেশান ফুল দমে চলছে। আর তোমরা তোমাদের ড্রিমি জবটা পেয়ে যেতে পারো সহজেই। কিসের? আইবি চলছে, এসএসসি সিজিএল, এমটিএস, এইচএস লেভেল, ডাটা এন্ট্রি অপারেটর, পিএসসি ফুড এসআই, প্রাইমারি টেট, অনেক দিন ধরে প্রিপারেশান আরম্ভ হয়েছে। তোমাদের 10 থেকে 17 তারিখ ইন্টারভিউ হওয়ার কথা। কৃষি প্রযুক্তি, কেএমসি সার্জেন্টের ইন্টারভিউ চলছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলো তো সবের ইন্টারভিউ হচ্ছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার, টিউটর, নার্সিং ট্রেনিং, ডব্লিউবিপি কনস্টেবল, এসআইয়ের কিন্তু ইন্টারভিউ চলছে। এক্সাইজের মাঠ হচ্ছে, এরপর মেন্স আছে, তারপর ইন্টারভিউ আছে, জয়েনিং করে যাবে অনেক ক্যান্ডিডেটের মতো। ফায়ার অপারেটর তো চলছে, এমভিআই ইন্টারভিউ চলছে, পলিটেকনিক লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর এনটিপিসি গ্রুপ ডি তো এক্সাম হচ্ছেই বা ক্লাস চলছে। এই ছিল তোমাদের ভিডিও, তোমরা রেগুলার ফলো করো। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো, স্টে আপডেটেড, স্টে টিউন্ড, আর রেগুলার পড়াশোনাটাকে মন দাও, চাকরি একটা পেতেই হবে। থ্যাংক ইউ, বেস্ট উইসেস।